আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার? সো আজকে আরেকটা আপডেট করার ভিডিও নিয়ে আসছি। সো আজকে কি আপডেট করবো? আজকে একটা সামনে হাব লাগাবো। হাবটার নাম হচ্ছে কি XRD হাব। ওই যে বাইরে লাগাইতেছে, বাইরে দেখা হলো। সো এই হাবটা আজকে লাগাবো, লাগায় পারফরমেন্স দেখবো কেমন। তো আচ্ছা, আগে বইলা দিই যে হাবটা কেন লাগাইতেছি। তো ঈদের পর একটা ট্যুর দিতে দিতেছি, সেটা ব্লগ সামনে দেখতে পাবেন। সো তার আগে তুলতে লাগে একটা হাব লাগা পারফরমেন্সটা বাড়ায় নেই, যাতে ট্যুরের মধ্যে একটু অসুবিধা কম হয়। সো ট্যুরটা 200 কিলো প্লাস দিন একদিন। আচ্ছা, ওটা পরে বলি, কারণ এটা যেদিন মানে খুব দেখতে পাবেন আপনারা। সো খুবই এক্সাইটেড। অ্যান্ড হাবটা পড়ছে হচ্ছে গিয়ে 600 টাকা রাখছে। সো টোটাল বাই চাইছে 1000 টাকা, আমি দিব বাইরে রাখছে 50 টাকা। এই নিয়তে বাইরে দিয়ে কাজ করাইতেছে। তো আপাতত হাতটা ইনস্টল করবো। ও আরেকটা কথা বলে রাখি, আমার হাতটা থেকে 32 হলে আপনার নর্মালি ম্যাক্সিমাম রোড বাইকে আপনার 32 হলেই থাকে। এটা একটু কম অ্যাভেলেবেল, আপনারা দেখে নেবেন আশেপাশে। আপাতত ইনস্টলেশন প্রোগ্রেস চলতেছে। এই যে আনাস ভাই বসে আছে। আনাস ভাই হাই দেন মিয়াম। হাই এভরিবডি। এই যে রিমগুলো লাগাইতেছে, এই যে বন্ধুর সাথে আসছি। সো আপাতত ইনস্টলেশন প্রোগ্রেস চলতেছে। রিমটা খুলে রেখা দিছি, আর রিমটা মোটামুটি লাইট ওয়েট আছে। আপনাদেরকে দেখা দিই, বিশাল বড় রিম। আপনার মানে দেখে বুঝতে পারতেছেন 26-এর মানে একটা 26 সাইজের চাকার সমান প্রায় বলা যায়। আর রিম কন্ডিশন আপনাদেরকে আবার একটু দেখায় দিই। এ হচ্ছে আমার রিম কন্ডিশন, মোটামুটি আছে। যদি হিসাব করি, বৃষ্টির মধ্যে যদি না চালাই তাহলে আর কত 800-1000 কিলোর মতন এই রিমটা আমি চালাইতে পারবো, আমার যতটুকু ধারণা। সো দেখি রিম কেমন চলে। আর সামনে রিম কেনার পরিকল্পনা আছে, হয়তো রিম কিনবো, নয়তো টায়ার কিনবো, দেখা যাক কি হয়। ফাইনালি হাফটা লাগাই নিলাম। এতক্ষণে হাফটা লাগানি শেষ। এখন উত্তরায় যাবো, 2 দিন ধরে রান্না পারফরমেন্স টেস্টটা দেখবো, অ্যান্ড বাইরে তার সম্মানে দিব। সো ওই পারফরমেন্স টেস্ট করে সময় দেখা হইতেছে। তো গাইজ ফাইনালি ইনস্টল করলাম, আর সেক্টরের ভিতরে কিছুক্ষণ রাউন্ড দিলাম। চালা যা বুঝলাম ভাই, রোলিং অসাধারণ। প্লাস সাইকেলের হাওয়া একটু কম আসলো, যার ফলে দেখা গেছে রোলিং অতটা দিতেছিল না। তবে হাওয়া দিচ্ছি, প্লাস সাইকেলের সামনে থাকে একটা হাত লাগিয়েছি। তো এটা থেকে রোলিং আরও বেশি বাইরে গেছে। তো এরা এখন অ্যাভারেজ আপনি বলতে পারেন যে 25 সেকেন্ড যদি বলেন ড্রপের আছে মতন চলতে গেছে। যদি এখন বলি আপনাকে রোলিংটা দেখা যায়, যদিও হাফটা ফ্রি হয় না। আপনার একটা হাফ 500 কিলো অথবা 200-100 কিলো চলার কম গেছে, রোলিং একদম স্লো, চলতে আছে। আসলে কি ভাই, এটা রোলিং যদি আসলে কি ভাই এটা যদি রোলিং দেয়, এটা ভিডিও খুব লং হয়ে যায়। কারণ রোড বাইকে মানে 4 বিয়ারিং হাব লাগে না, রোড বাইকে আপনি 2 বিয়ারিং হাব দাও, অনেক ভালো পারফরমেন্স পাইতে পারেন। বিকজ চাকা ছিল অত ইয়েও লাগে না। তো সাইকেলেতে হাবটা লাগে, তারপরে রিম ব্রেক সহ আপনার অনেক কিছু লাগেছে, সেটা আপনার বিভিন্ন ব্লগে দেখছেন। তো আপাতত সাইকেল নিয়ে আমি একটা ফিউচার প্ল্যান করি। তো আমার ইচ্ছা আছে কি, এখন দেখতে যে ফ্রেমগুলো আছে, মানে ফ্রেম প্লাস বল, ওগুলো আপনার 9500 টাকায় সেল হয়। ওগুলো ফ্রেম প্লাস বল আমার সাইকেলে লাগাই দেবো। আর ডিস্ক যেহেতু আছে, সেক্ষেত্রে একটা ডিস্ক, 2টা ডিস্ক আর 2টা আপনার হচ্ছে গিয়ে ব্রেক নিয়ে লাগিয়ে দেবো। তো সেক্ষেত্রে আমার সাইকেল একদম কমপ্লিট হয়ে যাবে। সো সাইকেলটা আপাতত ফুললি লোডেড, মানে একদম মাখন কন্ডিশন। সো আর তেমন কিছু বলার নেই আসলে আজকে। টোটাল খরচের কথা বলি, টোটাল খরচ আমি দিচ্ছি হচ্ছে গিয়ে 970 টাকা। তো আপনারা 950 টাকা পড়াইতে পারবেন, অথবা আপনার 1000 টাকা পড়াইবেন। একজন আর কি ডিসকাউন্ট এরকম দেয়। সো সেটা আপনার উপরে। ভিডিওটা লং করলাম না, এখানেই শেষ করি। সো আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তো অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে পারেন চাইলে। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। সো আল্লাহ হাফেজ।